আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হলো তালের পিঠা। আমরা অনেকেই তালের বড়া খেয়েছি, তাই আজকে নতুন স্বাদে তৈরি করব তালের পিঠা। সেজন্য আমি আগে থেকে কুড়ে রেখেছিলাম নারকেল। এরপর একটি পাত্রে দুটো তালের আঁটি নিয়েছি এবং ভালোভাবে কষলিয়ে রস বের করে নেব। রস বের করা হয়েছে। এবার আমি একটি ছাঁকনিতে তালটা ভালো করে ঘষে তালের পুরো রসটা বের করে নিলাম। এবার একটি সুতি কাপড়ে তালের গোলা আমি ছেঁকে নেব। এভাবে চাপ দিয়ে আপনারাও বাসায় ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়া হয়েছে। এবার আমি তালের গোলাটা জাল করে নেব। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কুড়ে রাখা নারকেল, দিয়ে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো দুধ, দিয়ে আবারও কিছুক্ষণ আমি জাল করে নেব। দুধটাও তালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এখান থেকে হাফ বাটি পরিমাণ আমি তাল তুলে নেব, নিয়ে একটি প্যানে ঢেলে নেব। এখন এই তালটুক আবার কিছুক্ষণ আমি জাল করব। জাল করার পর আবারও এক বাটি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। এখন এগুলো আবার একটু বলক আসা পর্যন্ত জাল করে নেব। বলক চলে এসেছে। এখন আমি সুজি দিয়ে দেব। সুজি দিয়ে দেব এবং সেই সঙ্গে নাড়তে থাকব। চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব এবং সুজি ঢালতে থাকব। সুজি ঢালা হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভালোভাবে শক্ত হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন অনেকটাই শক্ত হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিলাম। তুলে নিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এখন আমি একটি পাতিলে দুধ জাল করে নেব শিরা তৈরির জন্য। এবার দিয়ে দিলাম দুটো এলাচ, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব এবং বলক চলে আসলে দিয়ে দেব চিনি। চিনি দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব যেন চিনিটা গলে যায়। শিরা তৈরি করা হয়ে গেছে। এবার পিঠা তৈরির জন্য যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম সেটা ভালোভাবে মেখে নিতে হবে। মেখে একটা ডো তৈরি করতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। আর আমি পিঠা তৈরির জন্য হাতে তেল দিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচি কেটে পিঠা তৈরি করতে হবে। দেখুন আমি হাতের তালুতে পিঠাটা তৈরি করছি। এক পাশে প্রথমত চাপ দিয়ে নিলাম, তারপরে অপর পাশেও চাপ দিয়ে একটু ঘুরিয়ে নিলেই পিঠা তৈরি হয়ে যাবে।
দুই পাশে একটু চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা। এভাবে আমি সকল পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠাটা তেলে ভেজে নেব। তেলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। অল্প কিছু সময়ের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে দিতে হবে এপিট ওপিট করে। কালারটা একটু ভালো আসলেই বুঝে যাবেন যে পিঠা ভাজা হয়ে গেছে, তখন তুলে নেবেন। দেখুন আমার কালারটা কেমন হয়েছে। এই পর্যায়ে আমি তুলে নিলাম। আমি আবারও একবার ভেজে নেব। এই পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই পিঠা ভাজা হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে কিন্তু শিরাই দিয়ে দিতে হবে। শিরাই দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে দিয়ে দিতে হবে যাতে রস সবগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। এখন আমি 40 থেকে 50 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে রসগুলো পিঠার ভেতরে ভালোভাবে পৌঁছায়। 50 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, আর খেতেও অনেকটাই সুস্বাদু হয়েছে। এইভাবে তালের পিঠা বাসায় বানিয়ে দেখতে পারেন, খেতে অনেকটাই লোভনীয়। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আবারও ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে।